কি হবে, সিরিজে ফিরবে সমতা নাকি এক ম্যাচ হাতে রেখেই উইন্ডিজ দলটা টি-20 সিরিজটা বাগিয়ে নেবে? ওয়ানডেতে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল, সেকেন্ড ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কামব্যাক করেছিল। টি-20তে ঘটনাটা উল্টো। ভেন্যুর মতো এই জায়গায়ও কিন্তু এই সমীকরণেও পরিবর্তন এসেছে। বাংলাদেশ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 165 রানে আটকে দিয়েছিল। তো ম্যাচ শুরুর আগে আপনি যদি লিটন দাসকে বলতেন যে আপনি ওয়েস্ট ইন্ডিজকে 165 রান আটকে দেবেন এবং ওই রানটা চেস করতে নামবেন আন্ডার লাইটস, যেখানে ডিউর প্রভাব থাকবে, লিটন কিন্তু খুশিই হতেন। তবে বাংলাদেশি বোলাররা ফার্স্ট ম্যাচে খুব ভালো বোলিং করেছেন। শেষ 2-3টা ওভারে মোমেন্টামটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে চলে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি উইকেট হারায়নি, তবে টস জিতে শাইহব যখন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তখন তিনি বলেছিলেন যে অ্যাসেসমেন্টটা খুব জরুরি। ব্র্যান্ডন কিং, আলী কাথানাজে দুজনই 30-এর ঘরে আউট হয়েছেন। রভম্যান পাওয়েল যিনি স্ট্রাগল করছিলেন, 18 বলে 9 রান করেছেন, তিনি শেষ দিকে ব্যাক টু ব্যাক 4 বলে 4টা 6 হাঁকিয়েছেন। তো যেখানে 150 রান হওয়ার কথা না, সেখানেই ওয়েস্ট ইন্ডিজ 165 রান করেছে এবং মোমেন্টামটা ক্যারি করেই তারা ফার্স্ট ইনিংস শেষ করেছে। বাংলাদেশি ব্যাটসম্যানদের ওপর তখন চাপ বেড়েছে এবং বাংলাদেশি ব্যাটসম্যানরা সেই চাপে ভেঙে পড়েছেন। তারাও ভেবেছিলেন যে 150 রান চেস করতে হবে, কাজটা খুব ইজি। কিন্তু রানটা যখন ওই যে 20 বেশি হয়ে গেছে, শেষ ওভারে 2টা ওভারে যখন 36 রান উইন্ডিজ তুলেছে, বা শেষ 3 ওভারে 51 রান তুলেছে, বা শেষ 5 ওভারে 63 রান তুলেছে, তখন কিন্তু মোমেন্টামটা ওয়েস্ট ইন্ডিজের দিকে চলে গেছে, ব্যাটসম্যানদের উপর চাপ বেড়েছে। পাওয়ার প্লেতে বাংলাদেশ 42 রান তুলতে 4 উইকেট হারিয়ে ফেলেছে। সেখান থেকে আপনার ম্যাচ জেতার কথা না, সেখান থেকে আপনি ম্যাচ জেতেননি, 16 রানে আপনি ম্যাচটা হেরেছেন। তারপরও শেষ ওভারে 20 রান দরকার ছিল, শেষ 5 ওভারে 55 রান দরকার ছিল। তো এই ধরনের এখনকার যুগের ক্রিকেটে শেষ 5 ওভারে 55 রান লাগলে আপনি ব্যাটিং দলকেই হয়তো এগিয়ে রাখবেন, কিন্তু বাংলাদেশের হাতে উইকেট ছিল না। উইকেট থাকা কতটা জরুরি সেটা কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ টের পেয়েছে। এখন 165 রান বাংলাদেশ চেস করতে পারেনি। আজ বাংলাদেশ টস হেরেছে, আজকেও বাংলাদেশ ফিল্ডিং পেয়েছে। লিটন দাস জিতলেও হয়তো ফিল্ডিংয়ে নিতেন, কারণ চট্টগ্রামে আমরা জানি আন্ডার লাইটস, যেখানে ডিউর প্রভাব থাকে, চেস করাটা ইজিয়ার। তো বাংলাদেশ যেটা চেয়েছে বাংলাদেশ কিন্তু পেয়েছে। আবার শাইহব জানেন যে স্কোরবোর্ডে যদি 160-70 রান হয়ে যায়, বাংলাদেশি ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করলে তারা ভেঙে পড়ে। বাংলাদেশ যতগুলো ম্যাচই রিসেন্টলি জিতছে সেটা বোলিংয়ের কল্যাণে, সেই কারণেই হোপ কিন্তু আবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যে দেখে শুনে খেলেছে, আজ কি তারা সেটা করবে? মনে হয় না, কারণ অ্যাসেসমেন্টের কাজটা তারা প্রথম ম্যাচেই করে ফেলেছে। মিরপুর এবং চট্টগ্রামের উইকেটের কি পার্থক্য সেটা তারা প্রথম ম্যাচেই বুঝে ফেলেছে। আজকে মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলবে এবং শাইহব বলেছেন প্রথম ম্যাচের চিত্রনাট্যটাই তারা লিখতে চান, তবে প্রতিটা ফেজে কিছু রান বেশি করতে চান। 180 রান তারা আজকের ম্যাচে করতে চান। আবার লিটন দাসও বলেছেন 180 করলেও সেটা চেস করা সম্ভব। তো এই জায়গায় একটা মিসকমিউনিকেশন কিন্তু হচ্ছে। বাংলাদেশকে ওই মেন্টাল স্টেটে আছে যে ওয়েস্ট ইন্ডিজ 180 করলে সেটা আমরা চেস করতে পারবো। সেটা চেস করতে হলে টপ অর্ডারে ভালো করা দরকার, পাওয়ার প্লেটা কাজে লাগানো দরকার, উইকেট হাতে রাখা দরকার। ভুলে গেলে চলবে না, টি-20 ক্রিকেটে বোলাররা ম্যাচ জেতায়, বাংলাদেশের ক্ষেত্রে সেটা আরও সত্য। 180 করলে বাংলাদেশের জন্য কাজটা কঠিন। বোলারদেরকে আসলে মূল কাজটা করতে হবে, ওয়েস্ট ইন্ডিজকে ওই 160-65-র মধ্যেই কিন্তু আটকে রাখতে হবে, নতুবা সিরিজটা হয়তো এক ম্যাচ আগেই বাংলাদেশ খুইয়ে বসবে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.